হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, বর্তমানে অনেকেই আছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই ভাতা টাকা ক্রেডিট হয়নি। সেই ভাতা টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও ঢোকেনি। সেটি আপনারা খুব সহজে চেক করে নিতে পারবেন। সেটি চেক করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সার্চ বক্সে সার্চ করবেন NSAP লিখে সার্চ করার পর দেখুন ফার্স্ট যে লিঙ্কটা এসছে nsap.nic, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পর দেখুন পেজটা লোডিং হবে। ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর দেখুন উপর দিকে যে অপশানটা আছে রিপোর্টস, এই অপশানে ক্লিক করবেন। এই রিপোর্টস অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পর দেখুন এরপরে অনেকগুলো অপশান আছে, রিপোর্টসের আন্ডারে অনেকগুলো অপশান আছে। 3 নম্বর যে অপশানটা আছে স্টেট ড্যাশবোর্ড, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার স্টেটের নামটা আপনি সিলেক্ট করে দেবেন। এরপরে আপনি আপনার স্কিমের নামটা সিলেক্ট করবেন। আপনি বয়স্ক ভাতা না বিধবা ভাতা না প্রতিবন্ধী ভাতা দেখতে চান। আপনি যদি বয়স্ক ভাতা চেক করতে চান তাহলে ফার্স্ট যে অপশানটা আছে ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন স্কিম, তারপরটা আছে ইন্দিরা গান্ধী ডিসেবিলিটিস পেনশন স্কিম, তারপরটা আছে যারা বিধবা ভাতার জন্য অ্যাপ্লিকেশন করেছেন 3 নম্বর সেই অপশানটা ক্লিক করে দেবেন। এবার আমি ফার্স্ট অপশানটা ক্লিক করে দিলাম যেহেতু আমি বয়স্ক ভাতা চেক করতে চাই। এরপরে দেখুন আপনার এরিয়াটা সিলেক্ট করবেন। আপনি যদি রুরাল হন, গ্রামে হলে রুরাল করবেন, যদি শহরে হন আরবান করবেন। আমি রুরাল করে দিলাম। দেখুন তারপরে যে অপশানটা আছে এন্টার গিভেন কোড, নিচে যে ক্যাপচা কোডটা আছে এই ক্যাপচা কোডটা আপনি দেখে দেখে ফিল আপ করে দেবেন। এরপর দেখুন সাবমিট অপশান আছে, এই সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর পেজটাকে স্ক্রল করবেন। দেখুন নিচের দিকে আপনার স্টেটের আন্ডারে সবগুলো ডিস্ট্রিক্টের নাম দেখাবে। আপনার যে ডিস্ট্রিক্টটা হবে আপনি সেই ডিস্ট্রিক্টের নামের উপরে ক্লিক করে দেবেন। পেজটা লোডিং নিচ্ছে। দেখুন এরপর আবার পেজটাকে স্ক্রল করবেন। এখানে দেখুন আপনার সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটির নামগুলো দেখাচ্ছে। আপনার যেইটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন, সেই নামের উপরে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবার পেজটাকে স্ক্রল করবেন। এখানে দেখুন দেখাচ্ছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম। আপনার যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে দেবেন। এরপরে দেখুন এখানে সেই পঞ্চায়েত এলাকা অথবা ওয়ার্ডের যতজন অ্যাপ্লিকেশান করেছিলেন তাদের সেই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা দেখাচ্ছে। তবে মনে রাখবেন এটা সেন্ট্রাল পেনশন স্কিম। এখানে দেখুন আমি এরিয়াটা বোথ করে সার্চ করছি, আপনারা যদি পারেন রুরাল অথবা আরবান যে কোনো একটি সার্চ করতে পারেন। হ্যাঁ, রুরাল করে শুধু রুরাল করবেন, আরবান হলে আরবান করবেন। আমি বোথ করে সার্চ করছি, সেই জন্য এখানে রুরাল এবং আরবান দুটোর নাম দেখাচ্ছে। এখান থেকে আপনাদের এতগুলো নামের মাঝে আপনার নামটি খুঁজতে যদি সমস্যা হয় উপরের দিকে চলে আসবেন, দেখুন 3 ডটে ক্লিক করবেন। এখানে দেখুন ফাইন্ড ইন পেজ, এই অপশানে ক্লিক করে দেবেন। এখানে আপনার নামটি সিলেক্ট করবেন। দেখুন নামটি সিলেক্ট করার পর এখানে ওই নামে যতজন ব্যক্তি আছে সবার নাম দেখাবে। আর যদি এখানে সার্চ করার পর নাম না আসে তাহলে আপনি ভাববেন যে আপনার অ্যাপ্লিকেশানটি এখনও অ্যাপ্রুভ করা হয়নি। আর যদি নাম আসে স্যাংশন অর্ডার নম্বরে আপনি ক্লিক করে দিয়ে ফুল স্ট্যাটাস এখান থেকে চেক করে নিতে পারবেন। দেখুন ফার্স্ট যে অপশানটা আছে এখানে স্যাংশন অর্ডার নাম্বার দেখাচ্ছে, তারপরে বেনিফিশিয়ারি নাম দেখাচ্ছে, তারপর বেনিফিশিয়ারি ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম দেখাচ্ছে, তার বয়স কত দেখাচ্ছে,
জেন্ডার দেখাচ্ছে, স্কিমের নাম দেখাচ্ছে। এবার দেখুন ডিসবার্সমেন্ট মোড, অর্থাৎ আপনার পেমেন্টটা কিসের মাধ্যমে হয়েছে। যদি আপনার ব্যাংকের মাধ্যমে হয় তাহলে ব্যাংক লেখা থাকবে, যদি ক্যাশ হয় ক্যাশ লেখা থাকবে। এটি দেখুন ক্যাশ লেখা আছে, যেহেতু ক্যাশ পেমেন্ট করা হয়েছে তাই এখানে আছে দেখুন PFMS রেজিস্টার্ড নো লেখা আছে। যাদের ব্যাংকে পেমেন্ট করা হয়েছে তাদের ইয়েস করা আছে। দেখুন এরকমভাবে আপনারা স্যাংশন অর্ডার নম্বর পেয়ে যাবেন এবং এখান থেকে চেক করে নিতে পারবেন। এবার দেখুন এর থেকে যদি বেশি দেখতে চান তাহলে এই স্যাংশন বা অর্ডার নম্বরের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে সব দেখাচ্ছে, এখানে নাম দেখাচ্ছে, স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাক্টিভ, স্যাংশন অর্ডার নম্বর দেখাচ্ছে, ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম দেখাচ্ছে এবং অ্যাড্রেস দেখাচ্ছে, বয়স কত দেখাচ্ছে, লাস্ট পেনশন মান্থ অর্থাৎ লাস্ট যে পেমেন্টটা হয়েছে সেই পেমেন্টটা কোন মাসে হয়েছে সেটা দেখাচ্ছে। এইভাবে আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন। থ্যাংক ইউ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন।